মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান, আর পেছনে ছায়ার মতো উপস্থিত ইউনাইটেড স্টেটস। গাজা যুদ্ধ, লেবানন সীমান্ত, সিরিয়ার সংঘর্ষ, সবকিছু মিলিয়ে পুরো অঞ্চল যেন আগুনের ওপর দাঁড়িয়ে আছে। প্রশ্নটা এখন শুধু একটাই, যদি সত্যি বড় যুদ্ধ শুরু হয়, ইরান কতদিন টিকে থাকবে? আজ আমরা দেখব ইরানের বাস্তব শক্তি, দুর্বলতা এবং যুদ্ধের সম্ভাব্য ফলাফল। ইরানের সামরিক শক্তি। প্রথমে আসি সামরিক শক্তির কথায়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনীগুলোর একটি ইরানের। প্রায় 6 লাখের বেশি সক্রিয় সেনা এবং কয়েক মিলিয়ন রিজার্ভ ফোর্স রয়েছে। ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস। এই বাহিনী শুধু সেনাবাহিনী না, এটি গোটা অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারের প্রধান অস্ত্র। IRGC নিয়ন্ত্রণ করে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি, নৌবাহিনীর বিশেষ ইউনিট এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি মিলিশিয়া জন্য বড় হুমকি। বিশেষ করে ইরানের মিসাইল ক্ষমতা ইসরায়েল ও আমেরিকার জন্য বড় হুমকি। ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আছে, যেগুলো সহজেই মধ্যপ্রাচ্যের যে কোনো ঘাঁটি আঘাত করতে পারে। আরেকটা বড় শক্তি হলো ড্রোন। ইরানের শাহেদ সিরিজের ড্রোন এখন বিশ্বজুড়ে আলোচনায়। এই ধরনের সস্তা কিন্তু কার্যকর ড্রোন বড় শক্তিগুলোকেও চিন্তায় ফেলেছে। ভৌগোলিক সুবিধা। ইরানের আরেকটি বড় শক্তি তার ভূগোল। ইরান একটি বিশাল দেশ, পাহাড়, মরুভূমি এবং কঠিন ভূখণ্ডে ভরা, ফলে স্থলযুদ্ধে ইরানকে আক্রমণ করা অত্যন্ত কঠিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো স্ট্রেইট অফ হরমুজ। এই ছোট সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ যায়। যদি যুদ্ধ শুরু হয়, ইরান খুব সহজেই এই পথ বন্ধ করার চেষ্টা করতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। প্রক্সি যুদ্ধের কৌশল। ইরানের আরেকটা বড় শক্তি হলো প্রক্সি নেটওয়ার্ক। ইরান সরাসরি যুদ্ধের বদলে প্রায় অন্য শক্তিগুলোকে ব্যবহার করে। মধ্যপ্রাচ্য বিভিন্ন গ্রুপে আছে যারা ইরানের সাথে ঘনিষ্ঠ। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুতি, এবং নেটওয়ার্কের কারণে যুদ্ধ শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। এটাই ইরানের সবচেয়ে বড় কৌশল। কিন্তু ইরানের বড় দুর্বলতা। তবে ইরানকে অজেয় ভাবা ভুল হবে। ইরানের অর্থনীতি অনেক বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে আছে। বিশেষ করে ইউনাইটেড স্টেটস এর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং সিস্টেমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে মুদ্রাস্ফীতি খুব বেশি, বেকারত্ব বাড়ছে, জনগণের মধ্যে অসন্তুষ্ট বাড়ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো একটি দুর্বল অর্থনীতির জন্য খুব কঠিন। ইসরায়েলের প্রযুক্তিগত সুবিধা। অন্যদিকে ইসরায়েলের বড় শক্তি হলো প্রযুক্তি। ইসরায়েলের কাছে আছে বিশ্বের অন্যতম উন্নত বিমান বাহিনী, উন্নত সাইবার যুদ্ধ ক্ষমতা এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং অ্যারো সিস্টেম। এগুলো ইরানের অনেক মিসাইল আটকাতে পারে। আর যদি ইউনাইটেড স্টেটস সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে, তাহলে সামরিক শক্তির দিক থেকে ভারসাম্য অনেকটাই বদলে যাবে। কারণ আমেরিকার নৌবাহিনী, বিমান বাহিনী এবং প্রযুক্তিগত ক্ষমতা এখনো পৃথিবীতে প্রায় অপ্রতিদ্বন্দ্বী। ইরান কতদিন যুদ্ধ করতে পারবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরান কতদিন টিকে থাকবে? বিশ্লেষকদের মতে যুদ্ধের ধরন অনুযায়ী উত্তর ভিন্ন হতে পারে। যদি সরাসরি বড় যুদ্ধ হয়, তাহলে ইরান দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপের মধ্যে পড়বে। কারণ ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলা ইরানের সামরিক অবকাঠামো এবং তেল স্থাপনগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু যদি যুদ্ধ প্রক্সি ও গেরিলা ধাঁচের হয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেই ক্ষেত্রে ইরান বহু বছর ধরে সংঘাত চালিয়ে যেতে পারে, কারণ ইরান সরাসরি যুদ্ধের বদলে ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলার কৌশল ব্যবহার করে। ইরান কি জিততে পারবে? বাস্তবতা হলো, এই ধরনের যুদ্ধে জয় খুব স্পষ্ট হয় না। ইরান হয়তো আমেরিকা বা ইসরায়েলকে পুরোপুরি পরাজিত করতে পারবে না, কিন্তু তারা যুদ্ধকে এত দীর্ঘ ও জটিল করে তুলতে পারে যে সেটি পুরো অঞ্চলের জন্য এক বিশাল সংকটে পরিণত হবে। ইরানের কৌশল প্রায় এমন, প্রতিপক্ষকে হারানো নয়, বরং তাকে দামি ও দীর্ঘদূর যুদ্ধের মধ্যে আটকে ফেলা। আজকের বিশ্বের যুদ্ধ শুধু ট্যাঙ্ক এবং মিসাইল দিয়ে যেতে হয় না। অর্থনীতি, প্রযুক্তি, ভূগোল এবং রাজনৈতিক কৌশল সবকিছু মিলিয়ে নির্ধারণ করে কে টিকে থাকবে। ইরান দুর্বল নয়, কিন্তু তার সামনে যে শক্তিগুলো দাঁড়িয়ে আছে তাদের ক্ষমতাও বিশাল। তাই প্রশ্নটা এখনো খোলা, যদি মধ্যপ্রাচ্য সত্যি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে সেটা কি কয়েক সপ্তাহের সংঘাত হবে, নাকি এমন এক যুদ্ধ হবে যা পুরো পৃথিবীর অর্থনীতি ও রাজনীতিকে বদলে দিতে পারে?